রাতের আঁধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, তাকে ডাকো, তখন কারোর চোখ পড়ে না, শুধু তাহার চাহনি থাকে তোমার দিকে। যখন সবার দরজা বন্ধ থাকে, তখন তার দরজা খোলা থাকে শুধু তোমার জন্য। তাহাজ্জুদের ভালোবাসা কাউকে বদলে দিতে পারে, ভেঙে ফেলা মনকে জোড়া দিতে পারে, একাকিত্ব ডুবে থাকা হৃদয়ের আলো দিতে পারে। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এ এক প্রেমের মুহূর্ত, রবের সঙ্গে গোপনে দেখা, সৃষ্টিকর্তার সামনে নিজের সমস্ত কথা উজাড় করে দেওয়া। এটি তাহাজ্জুদের ভালোবাসার গল্প, এক প্রেমিক ও তার প্রিয় রবের গল্প। আসসালামু আলাইকুম, আমি খাদিজা। রাত তখন গভীর, শহরের কোলাহল থেমে গেছে বহু আগে, চারপাশ নির্জনতা, শুধু ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করছিল। কিন্তু আরিফের ছোট্ট ঘরের জানালার আলো জ্বলছিল। জানালার পাশে একটা জায়নামাজের পাতা, সেখানে সিজদায় লুটিয়ে আছে আরিফ। চোখে অশ্রু, ঠোঁটে ফিসফিস করে উচ্চারণ করছিল শুধু একটিই নাম, আল্লাহ আল্লাহ। তবে আরিফ এমন ছিল না। আগে সে ছিল একদম অন্যরকম, আধুনিক, ভিড়ে হারিয়ে যাওয়া একটি তরুণ। ধর্ম তার কাছে ছিল নিছক একটা সামাজিক রীতি, যার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল ছিল না। নামাজ তো দূরের কথা, আল্লাহর নামও তেমনই উচ্চারণ করত না। বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে পড়ার সময় তার জীবনে এসেছে একটি মোড়। পরিচয় হয় সাদিয়ার সঙ্গে। মেয়েটি ছিল একদম অন্যরকম, পর্দাশীল, শান্ত, গভীর চোখ, যেন অদ্ভুত আত্মবিশ্বাস। সে অনেকের সঙ্গে মেশে না, কিন্তু কারোর প্রয়োজনে পাশে দাঁড়াতে তার আচার আচরণে একটা অদ্ভুত রকমের প্রশান্তি ছিল। আরিফ অবাক হয়ে তাকিয়ে থাকতো ওর দিকে। কিভাবে সম্ভব এমন শান্তভাবে বাঁচা? একদিন ক্লাস শেষে ছেলেদের আড্ডার মাঝে কথা উঠল, জানিস সাদিয়া নাকি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। কেউ হেসে বলল, তাহাজ্জুদ এই যুগে এমন কেউ আছে? আরিফ কিছু বলল না, কিন্তু সেদিন রাতে সে প্রথমে তাহাজ্জুদ শব্দটা নিয়ে একটু চিন্তা করছিল। তারপরে কিছু হাদিসের বইয়ে নামাজের ফজিলত, তাহাজ্জুদ পড়া মানুষদের আল্লাহ নিজে ভালোবাসেন, সেই রাতে কেঁপে উঠেছিল তার মন। পরের দিন ক্যাম্পাসে সাদিয়াকে পেয়ে সে সরাসরি জিজ্ঞাসা করে ফেলল, তুমি কেন তাহাজ্জুদ পড়ো? সাদিয়া হেসে উত্তর দিল, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে একান্ত কথা বলার জন্য কি ঘুম ছাড়তে পারো না? আমি তো আমার রবকে ভালোবাসি। তাহাজ্জুদ হলো আমার ভালোবাসার সময়। আরিফ হাসেনি, সে চুপ করে শুনল, শুধু মাথা নেড়েছিল। কিন্তু এই কথাগুলো তার মনে এমনভাবে গেঁথে গিয়েছে যে রাত নামলেই সে ভাবত, আল্লাহর সঙ্গে কথা বলা যায়, তিনি কি সত্যিই শোনেন? শেষমেশ এক রাতে সে সাহস করে উঠে পড়ল, উজু করে জায়নামাজে দাঁড়ায়। প্রথম রাকাতে কান্না ধরে রাখতে পারেনি, হৃদয় যেন ফেটে যায়। হে আল্লাহ, আমি কিছু জানি না, কিছু পারি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে চাই, আমাকে কাছে নিন। সেদিন রাত থেকে প্রতি রাত তার জীবনে নতুন শুরু। সকালবেলা ক্লাসে গিয়ে সাদিয়াকে দেখে মনে হতো এই মেয়েটি যেন তার আল্লাহর পথে ফেরার ওসিলা। কয়েক মাস পেরিয়ে যায়, আরিফ এখন আর আগের মতো নেই।
তার চোখে এখন অন্যরকম এক আলো। বন্ধুরা বলে তুই বদলে গেছিস। সে হেসে শুধু একটাই কথা বলে, ভালোবাসি। মানুষকে বদলে দিতে পারে। আমি ভালোবেসেছি, তবে একজনকে নয়, আমার সৃষ্টিকর্তাকে। একদিন ক্যাম্পাসে আরিফ আর সাদিয়া দেখা হয় লাইব্রেরির সামনে। সাদিয়া জিজ্ঞাসা করলো, আরিফ, অনেক বদলে গেছো তুমি। আরিফ শান্ত গলায় উত্তর দেয়, তোমার মুখে আল্লাহর নামটা শুনে আমি তখনই ভালোবেসে ফেলেছি। জানো, আমি এখন রাত শেষের প্রহরে তার অপেক্ষায় থাকি। সে আমাকে ডাকে আর আমি ছুটে যাই। সাদিয়া চুপ করে থাকে, চোখে কিছুটা জল। হয়তো তার হৃদয়ে একটি দোয়া দীর্ঘদিন গোপনে ছিল, হে আল্লাহ, আমাকে আমার মতো করে তোমার পথে ফিরিয়ে নাও। হে আল্লাহ, কাউকে আমার মতো করে তোমার পথে ফিরিয়ে নাও। শেষ নয়, তাহাজ্জুদ শুরু। একটি নামাজ না, এটি একান্ত ভালোবাসার সাক্ষী। কেউ একজনকে দেখে বদলে গিয়েছে, কিন্তু আসল পরিবর্তন এসেছিল যখন সে তার রবকে চিনেছে। তাহাজ্জুদে এই প্রেম একদিন মানুষকে আল্লাহর সবচেয়ে প্রিয় বানিয়ে দেয়।